স্বামীর পাওয়ার তোলে স্ত্রীর জন্য বেহামল বেহামল স্ত্রী আদর্শ কম তাই আপনার খবর ও টান ফাটা ফাও নাই তোর তোলে আমার লাগি আল্লাহ বেশ তৈছনি বালা ফা পাইছেন না ওখান তাই গেছিলাম বাতারে ফিরে আইছি জায়গার মধ্যে খেয়াল রাখিও বিবাহ করতে সময় পয়লা করি যাচাই করা বিয়া শাদী করতে সময় খালি মুখ চাইও না লগে ফাও খান বালা করি চাইও মুখ বাদি খালি চাইও না আমরা কইনা দেখাত গেলে চাই খালি মুখও খান বালা করিয়া মুখ চাওয়ার আগে আত আর ফাও নাই দেখা দরকার অন্য অঙ্গ প্রত্যঙ্গ তোমার দেখারও হক নাই দেখতেও পারো না হাত পাও মুখ দেখতে পারো তবে মুখটা কি গুরুত্ব দেওয়া দরকার হইয়া থাকলো আত আর ফাত আত যদি বেজুতির লম্বা লম্বা নখ থাকে বাইসা বাস্তা শরীর সিরিবাই ফাটাইবাই খাটাইবাই বুধু হইতে না কত বিপদে যে পড়বাই একটাই নাস্তিক লাগান লম্বা লম্বা নখ রাখুন না ডাইনা তো রাখুন না কিতার লাগি ভাত খাইতা একটাই ডাইনা তো রাখুন চামচ দি খাইন আল্লাহ হাত দিছইন হাত দিল মারিয়া সুন্দর করে খাইতো বেওকুফে নাস্তিকর লাগান আপনার বিলাতি কুকুর লাগান লম্বা লম্বা নখ রাখছে এখন নৌকালা হাত দিয়ে তো ভাত লাড়িতে পারে না চামচ দিয়া যাতাইয়া যাতাইয়া লাড়িছে আর ও খার না তরকারির মজা পাইলো না বাতর মজা পাইলো এগুলো না লাড়িয়া খাইলে মিলাইয়া সবজি দি না খাইলে মজা মিলে না নৌকালা কুকুরি গিয়ে এখন তো পারছে না চামচ দি মুখ দেওয়ার কথা তরকারিত লবণ হইছে না গাল বড়িয়া তামেচা দিত না ইগে বুধবাইব কিনা তরকারির মজা লম্বা লম্বা নখ কুকুর লাগান কুকুরে আপনার তিত্তা মিঠা বুধবাইনি কুকুর দেওয়া যদি মৌ খাইলে কুকুর মরে কুকুরে মৌ খাওয়াইও না কুত্তারে মৌ খাওয়াইও না তাজা হইতো করিয়া কুত্তারে মৌ খাওয়াইলে মরবা মরবা কুত্তার বেটো মৌ জময় না মৌ জময় না ওলা গান যে কুকুরে লম্বা লম্বা নখ রাখছে ইগে চামচ দি ভাত খাইব হাত দি ভাত নাই মজা পাইব নি না ই হবিসর লাগি যদি আপনার মাইয়ারে শাদি দিয়া থাকো বেটিন তোর কাম হইয়া তাংলো গড়র পরিচারি আপনার কাম অকল করিয়া যাওয়া রান্দা বাড়া আইসেই এখন হে খাওয়াত বইয়া পাইতো না তরকারিত মজা কনে কইব লবণ কনে কইব মরিচ বেশ কনে কইব তেল বেশ নানানটা মাতিব স্বামী স্ত্রী দুয়োগ্যে মতানৈক্য হইব মেটার সংসার কষ্ট আইব ওতার লাগি কুকুর লাগান লম্বা নৌকালা বাইসাবর লাগি মেরে কখনো বিয়া দিও না দুঃখ পাইব যার সুন্নতি নৌক আছে সামলার লাগি মিলাই লম্বা উম্বা নাই ও গিয়া হাত দি মাকিয়া রুটি ভাত খাইব মজাও পাইব আপনার মেরে কদর করব না কইব বিয়া ঠিক আছে আমার হলির রান্দা ঠিক ওতার লাগি আমার ওয়াইফরও রান্দা বহুত পালা মজা পাইব সংসারটা টিকিব ওতার লাগি খেয়াল রাখিও আপনার আত চাওয়ার বাদেও লগে লগে ফাও চাইলিও ফাত নখ চাইতে আইনি না ফার মুরা ফাটা খরখর আনি না না কারণ প্রত্যেক মেয়ের সঙ্গে জেজদান হিসাবে বাবার বাড়ি থাকি লাল খাতা দেওয়া হয়নি না না লেফটু সক্ষম আপনার ব্ল্যাঙ্কেট আইনি না না ফাটা ফাওয়াল্লা যদি আপনার কইনা ফাটা ফাওয়াল্লা হইয়া থাকে 6 মাসে লেফটু শখ বদলানি লাগবো বাদে গরো জামেলায় ভাইব ওতার লাগি দামান সাহেব যদি ফাটা ফাওয়াল্লা হইন একটা মানুষ আছেন ফাটা ফাওয়ালা রে বা ফাটা ফাওয়ালা ফাটার ঔষধ আছে ফাটা বেমার বড় মারাত্মক আপনার গরমর মৌসুমও ফাও ফাটে বেশ ফাটা জায়গা পাইলেও মাছি আইয়া বয় ওবাদি সামান্য সামান্য ফুজ রক্ত সু হয় জীবাণু বাহির হয় আর মশা ওখানোর মাঝে বইয়া নানান যন্ত্রণা দে খাজুয়াইয়ের বাদে রক্ত সকলতা সঙ্গীয় নষ্ট করিলায় ওতার লাগি যারা ফাও ফাটে আর তেঁতুল খাইতো বেশ আর মধুর গুড় আর তেতই যে মানে মধুর বা গুড় বেশি খায় ই মাংসর ফাটা রোগ হয় না আগর মানুষে দুধ দিয়া আর আপনার গুড় দিয়া খাইতা আগর মানুষে গুড় আর দুধ এখানো করে মিশাইয়া খাইতা ইদিকে কৌত ফুরবা আপনার মর্দমিয়তওয়ালা আর হিদিকে শরীর শক্তিও বেশ আর হিদিকে ফাটা বিলকুল নাই শরীর নরম মালিশ আজকাল গুড় খানা মানুষ আসেননি না খুব কম হামেশা যে মানুষে মধুর খায় গুড় মধুর যে মানুষে হামেশা খাইব তার ফাটা রূপ কম হইব শরীর চিন কম হইব ঠিক যখন সে আপনার টেঙ্গা তেঁতুল বা তেঁতুলের মতো টেঙ্গা বেশ খাইব লগে গুড়ো সংযোগ করিয়া খাইব তার ফাটা বেমার থাকতো নাই ধীরে ধীরে মিটি যাব দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজে তোমার ফাটা বেমার নিবারণ করা সম্ভব নয় মেডিসিন খাইবাই খাওয়া শেষ আবার আস্তে আস্তে আইব কিন্তু হামেশা যদি গুড়ে আর টেঙ্গায় মিলাইয়া খাও ফাটা বেমার শরীর রইতা নাই চিরজীবনের লাগি বিদায় নিবা
এখন যদি আপনার ভাগ্যক্রমে ফাটা ফাওয়াল্লা কোনো মেয়েরে বিয়া করিলাও তালাক দিলেই তাই না, ফাটা জেলা কমে মধুরার তেঁতুল খাওয়াইও, মধুরার তেঁতুল খাওয়াইও। দামান যদি ফাটা ফাওয়াল্লা হয়ে যায় তাহলে এখন মাইয়া নিলি তাই নি লাল খাতা ভারি জীব কহান শুনিয়া বলে না 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 কখনো না, আপনার তারে কি করো বলে গুড়ে আর তেঁতুলে কয়েকদিন খাওয়াও আর ফাঁকনা তেঁতুল ফাটা জাগাত মালিশ করাও, সামান্য কয়েকদিনের মালিশে আর খাওয়ায় আপনার কি বলে ফাটা বেমার নিবারণ হয়ে যাব, ফাটা বেমার নিবারণ হয়ে যাব বলে দাঁত উঁচু হইলে এগুন এখন কিলা ঠিক হইব, দাঁত তো আইবাছিল এগুন ঠিক করার ভোট আছে বলে এগুন ঠিক করার ভোট নাই, ও তার লাগি উষা দাঁতলা তাই তুলা হরিয়া তাকিও পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লম্বা সময় আর নিতাম পারিয়ার না, আমার দিতে দেরি করি লিসইন, বাংলাদেশ বর্ডারও গিয়া 9টায় প্রোগ্রাম ধরা, তবে আর 2-4 মিনিট আলোচনা করিয়া এই মাত্রে সমাধান। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে মানুষ সৃষ্টি করতে সময় জোড়াঘারে সৃষ্টি করছে, পুরুষের মোকাবিলা স্ত্রী আর স্ত্রীর মোকাবিলা হইয়া তাহলো পুরুষ। যেমন আল্লাহ সর্বপ্রথম আদমরে সৃষ্টি করলা, আদমর মোকাবিলা বয় নিবারণের জন্য, জানর শান্তির জন্য, দৈহিক শান্তির জন্য, আপনার সংসার সঙ্গীর জন্য আল্লাহ যাতে আদম দেহতা কি হযরত হাওয়ারে বানাইলা। কুরআনে কারীম সূরা নূন নিসা পয়লা কুরায়াত আল্লাহ যাতে ফরমাইরা ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহরে ভয় করো মানুষ, যে আল্লাহ তোমাদের এক জানতাই বানাইলা, তোমাদের জুড় বানাইলা, অসংখ্য পুরুষ বানাইলা, অসংখ্য মহিলা বানাইলা, সেই আল্লাহরে তোমরা ভয় করো। তে আল্লাহর যাতে পয়লা বানাইছেন আদম, আদমর তাবে হইলা হযরত হাওয়া, আদমর শান্তির লাগি, আদমের তৃপ্তির লাগি, আদমর স্বাধীনতার লাগি, সংসার সঙ্গী হওয়ার লাগি বানাইছেন আল্লাহ হাওয়া। এখন তার তাই প্রমাণ হইয়া থাকলো দুনিয়ার যত বেটি না সইন আল্লাহ বেটাইন তোর তাবে বানাইছেন, তার বেটাইন জাতির খেদমতর লাগি। আদমর জানো শান্তি হইতো এজন্য হাওয়া, স্বামীর জন্য জানো শান্তি হইতো এজন্য ইয়া থাকলো স্ত্রী। তোমার ব্যবহার আচরণে, তোমার কর্ময় ধর্ময়, তোমার আচার আচরণে সব দিকে তোমার স্বামীর শান্তি থাকতো, এর কারণে আল্লাহর যাতে আপনার কি বলে বৈবাহিক সম্পর্ক কায়েম করিয়া দিছে। আদমের শান্তির জন্য স্ত্রী রূপে হযরতে হাওয়া, আর পৃথিবীর প্রত্যেক মহিলা আপনার তার স্বামীর শান্তির জন্য, অন্য কিচ্ছুর জন্য নয়। স্বামীর চক্ষু ঠান্ডা করার লাগি, স্বামীর দিলের আকর্ষণ নিবারণ করার লাগি, স্বামীর দৈহিক আর্থিক মানসিক সব ধরনের সমস্যার সমাধান দেওয়ার লাগি ইয়া থাকলো স্ত্রী। আমরা অনেক গরুর মাঝে দেখা যায় বউ গরু আইলে এই গরু আগুন লাগি যায়, বেটার আর শান্তি নাই। স্বামী সাবর তাইরে বানাইতে আল্লাহ বানাইছেন বেটার খেদমতর লাগি, বেটার শুকর লাগি, বেটার জীবনের সঙ্গী ইয়া তাহার লাগি, বেটার দুঃখের সময় সমুজ দেওয়ার লাগি, বেটার শুকর সময় শুকরিয়া আদায় করার লাগি, এই বানাইছিল আল্লাহ। আমরা প্রায় জায়গা দেখা যায় সংসার জীবনে স্ত্রী যেমন গরুর মাঝে একটা বিষ ইয়া খাড় হইছে, বেটারে উবাইতেও সে তাই, বইতেও সে তাই, কাপড় দিলে হয় না, ঔষধ করলে হয় না, বাবার বাড়ি লইয়া গেলে হয় না, সপ্তাহ মানে একটা কৈফত থাকে, সপ্তাহ খালি ব্যতিক্রমী মাত থাকে, ব্যতিক্রমী ব্যবহার থাকে। যদি এমন কোন আওরতর হইয়া থাকে আর তা নিয়ে আচার আচরণে স্বামীর মনটা বেজার হইয়া থাকে, তাজুদ গুজারি করো, সারাদিন রোজা রাখো, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা বন্ধ। ওই আওরতের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা, যে আওরতে তার স্বামীর মন জুগাইয়া আল্লাহর ইবাদত করিয়া থাকে, স্বামীর খিদমত করে, মন জয় করে, স্বামীর দুঃখে দুঃখী হয়, সুখে সুখী হয়, সব সময় স্বামীরে শান্তি দেওয়ার চেষ্টা নেই। এমতা অবস্থায় স্বামী তাই রুবরে কুশ, নমাজ পড়ে, রোজা রাখে, আল্লাহরে ইবাদত করিয়া কুশ করে। আল্লাহর হাবিবে ফরমাইরা এমন রকম আপনার নেক আওরতের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা সব সময় খোলা, যে আওরতে আপনার কি করে স্বামীরে ব্যবহারও দুঃখ দে, অর্থয় দুঃখ দে, স্বার্থয় দুঃখ দে, সম্মানও দুঃখ দে, খেদমতও দুঃখ দে, সব দিক দিয়া স্বামীর মন রে আপনার তং করি রাখে, ছোট করি রাখে, স্বামীরে হেও প্রতিপন্ন করি রাখে, স্বামীরে আপনার সুযোগ হইয়া চলতে দে না, সম্মানের চোখকে দেখে না। আল্লাহর হাবিবে ফরমাইন যার উপরে তার স্বামী খুশি নাই, যত ইবাদত গুজারও কোয়া, সদকাকারীও কোয়া,
তওবা করো কো আল্লাহর যাতে স্বামীর নাফরমান আওরতর ইবাদত রে কবুল করতা নাই। যত সময় স্বামী খুশি হবে না তত সময় আওরতর উপরে আল্লাহ খুশ হইতা নাই। এজন্য আমি প্রথমে কইছি সংসার সুখী হয় রমণীর গুণে। দ্বিতীয়টা ছন্দটা পড়িছিলাম, সতী নারী যদি পড়ে সুখ পুরুষের হাতে তাহার জীবন যায় হাসিতে খেলিতে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করছি আপনার আরে আমারে প্রত্যেকের শরীয়ত অনুসারে এই জমিন আল্লাহ চলার তৌফিক দেখুয়া। আর যে যুবক ভাই হলে আপনার আজকের এই আয়োজন রে করছেন আল্লাহ তাদের জীবন রে ইলম আমল দিয়া হালাল তরিকা রুজি রোজগার দিয়া ইমান ও ইয়াকিন দিয়া আপনার কি বলে ভরপুর করি দেখুয়া সারায় হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله رب العالمين حمدا للشاكرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ওহে প্রভু দয়ার নাথ দুহাইও তোমার আর খালি হাতে না ফিরাইও আল্লাহ গোলাম গুন তোমার। আশা নিয়া রাজ দরবারে হাত বাড়িয়াছি সাই আর খালি হাতে নিজ গড়েতে ফিরিয়া না যাই। ভিখারি দরওয়াজায় খাড়া দেও না দয়া করি আর মুর্শিদে কামিল আমার বিস্কুটির খাতিরি। এলাহি রহমান আর রহিম নাম শুনিয়াছি তোমার আর নাম দুইটা কি দিলাম মিটাই গুনাতে আমার। রহিম রহমান তুমি দয়ার ভান্ডার আর দোস্ত জুড়ে সাই মাফি দুয়ারে তোমার। মুহাম্মদ মুস্তাফা নবী দুস্ত আপনার আর নবীজির সিলাতে গুনা বখশি দেওয়া আমরার। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ড আল্লাহ এই এলাকার তরুণ আর যুবক সকলে মিলিয়ে এত সুন্দর আয়োজন করছেন আল্লাহ। তাদের জীবনের প্রথম প্রোগ্রাম আল্লাহ রহমুর রাহিমিন প্রোগ্রাম যদি তাদের সুন্দর হয়ে পছন্দ হইয়া তোমার তাকে আল্লাহ লায়েক জোজা তাদের দিন আখেরে দান ফরমাইও। তাদের হিম্মত আরো বাড়াইয়া দিয়া আগামী দিন আরো সুন্দর সুন্দর করিয়া আয়োজন করিয়া ইলাকার নেক মহফিল ওগুল আঞ্জাম দেওয়ার তৌফিক দান করিয়া দেও। রব্বুল আমিন যে তরুণ ও যুবকে যাইন যে নমুনায় সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়া এত সুন্দর আয়োজন রে করলা আল্লাহ তোমার কুদরতর দৌলত ও ইজ্জত দিয়া ইমান ও ইয়াকিন দিয়া তাদের জীবনটারে সুন্দর করিয়া দেও। আজকের এই মহফিলের ওসিলা ইয়াত্রা ফুরুবরে খয়র বরকত রহমত রে নাজিল করিয়া দেও। এত অঞ্চলের নয়া পুরানা পুরুষ নারী মুমিন মুমিনা যত মুর্দেগান তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যারা জীবন দশায় আছেন বেমারে আজারে লিপ্ত তাদের বিমারাত্রে তোমার রহমত দিয়ে শিফা করিয়া দেও। রব্বুল আলামিন আমরা যাইন যে হালত আছি আমরা হালত করো মরহম রে বিনতিয়া নাজিল করিয়া দেও। গুনার সববে জমিনও খান্দাইও না, মরণ সময় আটকাইও না, কবরে জাহান্নামের আগুন দি জ্বালাইও না, ময়দানে মাশর আমরা কেউরে গুনাহগার হইয়া বাঁচিও না। জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত ও বরকতর সাথে রাখিও। যেদিন তোমার মনসাই জমিন তাই মিটাই লিতাই দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। সাবকল জায়গা তাও লড়বা না, তান তান কমিটির